তারপরে কিয়ামতের আগে মানুষেরা আমানতের খেয়ানত করবে। কাউকে কোনো কথা আমানত রাখেন, সেটা সে অন্যকে বলে দিবে। কারো কাছে আপনি সম্পদ আমানত রাখেন, সেটা সে খেয়ানত করবে। আমরা মনে করি কিন্তু এটাই কিন্তু আমানতের খেয়ানত, কিন্তু রাসূলুল্লাহ এখানে একটা ভিন্ন ধর্মী কথা বলেছেন। তিনি বলছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ, সাহাবীদেরকে বলছে যে যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। তো সাহাবীরা বলছে, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? তখন তিনি বলছে, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। ভিন্ন ধর্মের কথা তিনি বলছেন। আজকে একটা ছেলে ছোট থেকে বড় হয়েছে, 30 বছর বয়স, জমি জমা বিক্রি করে মাথার ঘাম পায়ে ফেলে পিতামাতা টাকা পাঠিয়েছে, ঢাকায় পড়তে পাঠিয়েছে, এই ছেলেটা চাকরি পায় না। অযোগ্য, যার কোনো যোগ্যতা নেই, টাকা দিয়ে সে চাকরি পাচ্ছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন টাকা ছাড়া চাকরি হয় না। তাহলে যারা টাকার মাধ্যমে চাকরি পায় এরা কি যোগ্যতা সম্পন্ন নাকি অযোগ্যতা সম্পন্ন? যার ফলশ্রুতিতে প্রত্যেকটা চেয়ারে আজকে অযোগ্য লোক বসে আছে। শুধু এই চাকরিজীবীরা নয়, বর্তমান সমাজপতি যারা অধিকাংশই অযোগ্য। এই বিষয়ে বললে অনেকে হয়তো মন খারাপ করবেন। আপনি যদি এখন চুপ থাকেন, আপনার পরবর্তী প্রজন্ম এদের দ্বারা ধ্বংস হয়ে যাবে। যারা মাদক ব্যবসায়ী, যারা জেনাকার, ব্যভিচার, ছোটকালে ক্লাস করতো না, চাকু মারামারি করে বেরিয়েছে, হঠাৎ করে দেখা হয়ে গেছে সে নেতা, হঠাৎ করে দেখা গেল সে সমাজের প্রতি, কিভাবে সে সমাজ নেতা হয়? সম্মানিত ভাইরা আমার, মানুষের কাছে ক্ষমতা চাওয়া, ক্ষমতার লোভ করাই তো ইসলামে হারাম। বিশ্বনবী বলছে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহমান, লা তাসআলিল ইমারা, তুমি শাসন ক্ষমতা চাইবে না। ফা ইন্নাকা ইন উতিতাহা মাসআলাতিন, যদি তুমি এই ক্ষমতা চাওয়ার মাধ্যমে পাও, উকিলতা ইলাইহা, ওর উপর তোমাকে সুপোর্ট করা হবে, মানে তুমি সাহায্যপ্রাপ্ত হবে না। ওয়া ইন্নাকা ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, আর যদি না চাওয়ার মাধ্যমে তুমি এই ক্ষমতা পাও, ওয়া ইনতা আলাইহা, তোমাকে সাহায্য করা হবে। অর্থাৎ আপনি যদি এটা চেয়ে নেন মানুষের কাছ থেকে, সাহায্যপ্রাপ্ত হবেন না। রাসূলের কাছে এসেছে একজন সাহাবী দুইজন চাচাতো ভাইকে নিয়ে। বলা হচ্ছে, তিনি বর্ণনা করছেন, আনা ওয়া রাজুলানি মিন বানি আম্মি দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার দুই চাচাতো ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। ফাকালা আহাদুর রাজুলাইনি ইয়া রাসূলুল্লাহ, তাদের একজন বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমিরনা আলা বাদি মা ওয়াল্লাকাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আপনাকে যেই সকল সাম্রাজ্যের কর্তৃত্ব দিয়েছেন তার কিছু অংশে আমাকে প্রশাসক নিযুক্ত করুন, আমাকে মেম্বার বানান বা চেয়ারম্যান বানান, এরকম কিছু। আরেকজন বলছে, ওয়াকালা আখারু মিসলা যালিক, অপরজন সেই কথা বলছে, আমাকেও কিছু অংশের রাজত্ব দেন। বিশ্বনবী বলছে, ওয়াল্লাহি ইন্নী লা নুওয়াল্লি আলা হাযাল আমালি আহাদান সাআলাহু ওয়ালা আহাদান হারাসা আলাইহি, আল্লাহর কসম, আমরা তাদেরকে শাসন ক্ষমতায় বসাই না যারা এটার জন্য লালায়িত থাকে, লোভ করে অথবা মানুষের থেকে চেয়ে নেয়, তাদেরকে আমরা এই ক্ষমতায় বসাই না। সম্মানিত ভাইরা আমার, দেখেন আজকে সমস্ত জায়গায় বিশ্বনবীর হাদিসের এই বাস্তব প্রতিফলন। অযোগ্য মানুষ